হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। নিয়ে চলে এসেছি একটা নতুন একটা ব্লগ। তো দেখো, বাইরে বেরিয়ে গেছি, আর যেদিনই বেরোতে যাচ্ছি সেদিনই বৃষ্টি। এখনও কিন্তু টিপটাপ বৃষ্টি চলছে, আর এদিকে রোদও হালকা হালকা করে আছে। তো এই বৃষ্টি মাথা নিয়ে আমাকে বেরোতে হচ্ছে। আপাতত যাচ্ছি মায়ের ওখানে, তারপরে যাব বাজার। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাবা বৃষ্টি পড়ছে, ভিজে আসবি বাবা। এই বৃষ্টি কিন্তু হবে। ফোনটা রাখি, নালা বৃষ্টিতে ভিজে যাবে। বৃষ্টি একবার করে পড়ছে আর বৃষ্টি একবার করে থামছে। এই যে এখানে আবার বাস ছিটা ছিটা বৃষ্টি হতেই আছে। বাস ঢুকে দিয়েছে। কত ডগ, কত কত। আদ্র মাছ, হ্যাঁ আদ্র মাছ। হ্যাঁ, আমার তো কুকুর দেখলেই ভয় করে। ও তো এই সময় আবার খেপেও থাকে। গর্ত গর্ত হয়ে গেছে। তো চলো যাই, প্রথমে মায়ের ওখানে যাই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়, ওখানে কতক্ষণ বসা হয় না হয়। বুঝলে হবে না, আধ ঘন্টা। সেই আর কি। চলো ওখানে গিয়ে দেখা কে হচ্ছে। যাবো তো, তাও তো বটে, তুই থাকবি। হ্যাঁ, তো এসে গেছি। আর তোমাদের একটা জিনিস দেখার, শাড়িটা কোথায় ঢুকে দিলে মা, দেখাতাম। ও টাকাটা পেয়েছো দিয়ে? হ্যাঁ হ্যাঁ, না না, এটা সেই লংটা নাকি মা? দেখি চুড়িদার, এটা লংটা। কালারটা বেশ ভালো তো, সাদার মধ্যে কালারটা খুব সুন্দর। ও মা, বাবা কি বললো? খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওকেই দেখাতে বলছি, ওই চেঁচাই তো সেই জন্য। দেখতে ভালো, একটু তো খোলা যাবে না? এইসব ফাল, কিন্তু এটা এত হালকা কিন্তু হয়ে যাবে। ফাল তো নয়, পড়তে তো লাগে এগুলো পড়া। না, এগুলো পড়াতে টড়াতে যাওয়া। হালকা হয়ে যাবে। এইটাই তোমার তিনটে আছে, কেমন জানো তো? এই যেমন এই এই কালারটা এক একটাই এক একটা আছে, মানে কোনটাই আছে কালো, মানে কালোর সঙ্গে কোনটা আছে তুতে কালারের সঙ্গে, কিন্তু গিয়াটা আমি ফার্স্ট ওতে দেখবো, প্রাইস আনতেই হবে। আমার এই যে 22 তারিখের যেটা হবে, যেদিন দেখবে ড্রয়িংয়ে যা পড়ে আসলো না, তোকে জানোই না, কবিতা তো যা তা বলবে। আজকে একবার গিয়ে আমরা বলতে পারবো, বলেই না, পড়েই না। ঠিক আছে বাবা? আর এবার যদি আঁকাটা ভালো করে না করে এসছে, শোনো, আমি কিন্তু আঁকা ছাড়িয়ে দেবো বলে দিচ্ছি। পারুক না পারুক, যতটুকু বাড়িতে চেষ্টা করেছে ওই 100% চেষ্টা। তারপরে আমরা রামপ্রসাদের লস্যি খেতে চলে এসেছি। বর্ধমানের এটা খুব ভালো, মানে বিখ্যাত বলতে পারো তোমরা, রামপ্রসাদের লস্যি, কোল্ড কফি। তো যারা আসবে তারা অবশ্যই খেও। তারপরে চলে গেছি আমরা মলে। এখানে ছেলের ড্রেস দেখা হচ্ছে। তো ছেলের ড্রেস কিন্তু ওর বাবাই পছন্দ করে, আমি শুধু সাথেই যাই, কারণ ওদের বাবা ছেলে দুজনেরই আমার চয়েসটা ঠিক ওদের পছন্দ হবে না। আর এই যে চলে এসেছি, বাবারও একটা গেঞ্জি নিয়েছিলাম, বাবা তো কিছুতেই নিজের কিনতে চায় না। তো আমরা যদি জোর জবরদস্তি দিই তবেই একটু নেবে, তাছাড়া না, নেবেই বাবা না। তো এলি তো পরে, দেখো কেমন লাগছে বলো। একটু ঢিলা হলে ভালো হতো না? না না। তো বন্ধুরা, কালকে আমি ভিডিওটা অফ করতে পারিনি, করতে ভুলিনি, কিন্তু করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু মানে আমরা দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম আর ছেলেটা ঘুমোতে পারেনি। তো ও না এসে ঘুমিয়ে মানে ঘুম ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে ঘুমিয়েই পড়ছিল প্রায়। তো সেই জন্য ওর খাবার দাবার তাড়াতাড়ি করে দিয়ে ওকে খাওয়ানো, এইসবের ঝামেলায় আমি তো চেয়েছিলাম যে কী কী কেনাকাটি করব সেগুলো দেখিয়ে তারপর ভিডিওটা বন্ধ করতে। তো সেই জন্য পারিনি। তো
কালকে এরকম টাইমেই আমি ভিডিওটা মানে আর করতে পারিনি বাড়ি এসে, আর মানে রাস্তাতেও আর করা হয়নি সম্ভবত। আর আজকে তারপর আমি পড়িয়ে এসে মানে ওই যেটা বাকি ছিল সেইটুকু করে নিয়ে ভিডিওটা স্টপ করব। তো চলো কাল কী কী কেনাকাটি হয়েছে আর কী কী পেয়েছি সেগুলো তোমাদের শেয়ার করি। মানে এক কথায় বলতে গেলে পুজোর শপিং, ঠিক আছে, মোটামুটি সবগুলো এখনও কিছু হয়নি, মোটামুটি হয়েছে, মানে আর কিনতেও পারি নাও কিনতে পারি এরকম ব্যাপার হয়ে আছে। তো যদি কিনি সেটা অন্য ব্লগে শেয়ার করবো, যতটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। চলো প্রথমে আমার ছেলের দিয়ে শুরু করি। 1 মিনিট। আমার ছেলের প্রথম শুরু হয়েছে, তো এই জামাটা প্রথমে মানে এই ড্রেসটা ওর কাকাই কিনে এনে দিয়েছে ওকে নিয়ে গিয়ে। দেখো এটা গেঞ্জি আর এটা হচ্ছে প্যান্ট। কাপড়ের কোয়ালিটি ভীষণ সুন্দর, খুব সফট, এটাও তাই। আর ওকে পরিয়ে দেখা হয়েছিল, খুব সুন্দর লাগছিল, তোমাদের পাশে দিয়ে দেবো দেখবে। তো এটা একটা হয়েছে ওর, আমার ছেলের প্রিয়মের। আর দাঁড়াও দেখাচ্ছি, তোমাদের দেখাবো বলেই কিছু আর তুলে রাখিনি, এবার দেখানো হয়ে গেলে তুলে রাখবো। জানো তো পড়ার থেকে বেশি দেখাতেই মজা লাগে, মানে আনন্দ লাগে, আর কিছুই না। দাঁড়াও কোথায় কি ঢুকিয়েছি না। আমার ছেলে কালকে শপিং মলে গিয়ে এই ড্রেসটা, আরেকজন বাচ্চা ছিল, ও দুজন মিলে কাড়াকাড়ি, তো ওর যে আরেকজন বাচ্চাটা ছিল তার মাপের হয়নি, ওর কোনো ক্রমে হয়েছে, তো তার জন্য এই যে এইটা ওর এত পছন্দ, বিশেষ করে এই জিনিসটার জন্য। দেখবে এইটা কীরকম, এই একটা কালার হলো, আবার এটাকে উল্টে দিলে দাঁড়াও এই করে যাচ্ছে সারাদিনে, মানে সবাইকে খালি দেখানো হচ্ছে এই জামাটাই, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ এই জিনিসটা জন্য, বুঝেছো, ঝিকঝিকা, খুব পছন্দ ড্রেস। বাপরে এইটা দেখবে না, পুজো আসবে আর খালি বলবে যে এটাই পরবো এটাই পরবো, আজকে এটাই করবো এটাই করবে, রোজই এটা পরতে চাইবে। তো যাই হোক, এটা একটা হলো, এরও কোয়ালিটি খুব ভালো, কারণ এগুলো হচ্ছে কোম্পানির, তো কোম্পানির মাল। আচ্ছা, আর এই একটা, এগুলো সিম্পল দেখতে লাগলো, এগুলো কোম্পানি মাল, মানে কোয়ালিটি ভীষণ ভালো, পরে খুব আরাম পাবে, সেই জন্য। এখনো ওর কিন্তু হতে বাকি আছে, ঠিক আছে, এইটা জাস্ট একটা হয়েছে, মানে ওর দিদুন দাদুরা দিয়েছিল, টাকা দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা কিছু কিনেছি, রাখা আছে এখনো, সেগুলো দিয়ে আবার কিনবো। এটা ব্ল্যাক কালারের জিন্স, ওর ব্লু কালারের জিন্স অনেকগুলোই আছে, তো সেই জন্য আমরা ব্ল্যাক নিয়েছি, ব্ল্যাকটাও দরকার থাকে। আর ওর জিন্স পরতে ভীষণ পছন্দ করে, ফুল জিন্স, ঠিক আছে। এটা আমার হাজব্যান্ড একটা অর্ডিনারি পরার জন্য নিয়েছে এইটা। আর এটা হচ্ছে স্কুল যাই, তো বলছে এইটা পরে যেতে পারবো, এটা ভয় করে মানে টিচার লাগবে, তো এই জন্য স্কুল যাওয়ার জন্য এটা নিয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর, এটা সাদা নয় কিন্তু, বুঝতে পারছো কি, এটা কিন্তু খুব মিষ্টি কালার, আর স্কুল যাওয়ার জন্য বিশেষ করে নিয়েছে। ও নিতেই চায় না, জোর জবরদস্তি, মানে আমার বাবাও সেরকম, কিছুতেই নিতে চায় না, জোর জবরদস্তি করে কিনে দিয়ে এসেছি, তাই কিছু বলেনি, নিতে কোনো মতেই চায় না। আর এটাও হয়েছে তাই, মানে আমার বাবা আর আমার মানে জামাই শ্বশুর একবারে এক ধাঁচের গড়া, কিছুতেই নিতে চায় না। ছেলেগুলো মনে হয় এরকমই হয়। ধরো ভাঁজটা না করলে না কি হবে বলো তো, জামাগুলো না অগোছালো, মানে পরে ভাঁজ করতে আর এনার্জি যায় না, সঙ্গে সঙ্গে করে রেখে দিচ্ছি। টপা এখন ঢুকিয়ে নেবো ভেতরে প্যাকেট। আমার মা এই সুতির ছাপাটা দিয়েছে, যে আমার তো অনেক উপর খাবার ছাড়া যখন পুজো করতে হয়, তখন আমি বেসিক্যালি শাড়ি কিনিই না, কারণ আমি পরি না, তো এইটা কিনে দিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ক্যাটালগটা, এটা শাড়ি প্রিন্টটা বুঝতে পারছো, ক্যাটালগটা এইটাই শাড়ি গোটাটা, তো এটা কালারটা খুব সুন্দর, মা বললো তোর তো লাগে, সেই কারণে। আর আমি নিজের জন্য সেরকমভাবে শাড়ি কিনি না, আমার মাকে বলি, মা তো ডিপ কালার পরে, তো সেই জন্য মা কেনে, সেখান থেকে আমি মা দুজনে মানে ইয়ে করে ম্যানেজ করে পরি। কারণ আমি আমার জন্য আলাদা করে শাড়ি সেভাবে কিনি না,
মাকেই টাকা দিয়েছি, মাকে বলেছি তুমি পছন্দ করে কিনবে, তুমি কিনলেই আমার কেনা, এই হয় ব্যাপারটা, ঠিক আছে। এইটা হলো ইয়ে শাড়ি। আচ্ছা, এরপর দেখাচ্ছি দুটো কুর্তি। আমি বেশি কুর্তি পরি বলে কুর্তিই কিনেছি। এইটা আমি কিনেছি মা যে বাড়িতে ভাড়া থাকে, তো ওনাদের আর কি বাড়িওয়ালাদের আর কি দোকান আছে, ঠিক আছে, নিজেদের কাপড় জামার দোকান আছে। তো সেইখান থেকে এই ড্রেসটা কিনেছি। দেখো দেখাচ্ছি, হাতে দেখো একরকম বর্ডার দেখছো, গলার কাছে একরকম বর্ডার দেখছো, আবার এই নিচের লেন্থেও এরকম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওপরের কুর্তিটা, আর এই যে বর্ডারগুলো দেখলে ওই বর্ডারের প্রিন্টে এলাস্টিক দেওয়া প্যান্ট, ঠিক আছে। আর দেখো এর পায়ের দেখো কুর্তির যে প্রিন্ট সেইটার কিন্তু লেন্থ। তো এই হলো মানে ওপরের কুর্তি আর এরকম প্যান্ট। তো এই হলো কি বলে এটা, একটা কি ড্রেস বলে এগুলোকে আমি জানি না ঠিক। কুর্তি আর প্যান্ট থাকবে, আর কিছু থাকবে না। এটা আমার ভালো লেগেছে, হালকা হলো কালারটা ভীষণ ভালো লেগেছে, এবং এটা পরে আমি পড়াতে যাবো এই হিসাবে আমি আরও কিনেছি। বেশ ভালো লাগলো দেখতে। জামাটাকে একটু তো ওইটা ভাঁজ করা হয়ে গেল। দোকানের মতন ভাঁজ করতে একটু টাইম লাগে। আর একটা হচ্ছে লং কুর্তি, এটাও একটু কমের মধ্যে। আমি না খুব বেশি দামি ড্রেস কিনতে চাই না, যতবার কিনেছি পায়ে ঠেকলো টাকাটা, যতবার কিনেছি ততবারই মানে পরে আফসোস হয়েছে কেন, তাই ওই টাকায় আমি আরও কয়েকটা কিনতে পারতাম, এরকম ব্যাপারটা হয়। তো এইটা একটা লং কুর্তি, ফ্রক কাটিং, ঠিক আছে, মানে গাউন যেটা বলা হয়, তলাতে এরকম কাজ আছে, গলার কাছে যে কাজটা আছে সেরকম, হাতেও এরকম বর্ডার করা আছে। এটা হলো লং কুর্তি, ঠিক আছে, এটাও খুব সুন্দর দেখতে লেগেছে আমার। আর রেয়ন কাপড়, রেয়ন না লিওন কি একটু বলে ওইটা। তো এই ড্রেসটাও ওই ওনাদের দোকান থেকেই নেওয়া, মা চয়েস করে রেখেছিল। আমার মায়ের চয়েসে মানে আমার পছন্দ হয়ে যায়, ছোটো থেকে আমি নিজে একটাও ড্রেস কিনি, মায়ের চয়েসেই আমার সব চয়েস। ওই জন্য বলেছিলাম যে তুমি দেখে রাখো তাহলেই হবে। দুটোই বেছে রেখেছিলো, একটা আমি নিয়েছি, একটা মা বাবাই দিয়েছে, আর টাকাও দিয়ে দিয়েছিল। মা তো আমাকে পড়াতে বেশি করে কিন্তু তাকে আমি বারণ করলেও শোনে না। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি, মানে আমার শাশুড়ি মার টাকা দিয়েছিল, তো সেই টাকা থেকে কিনেছি। এটা মোটামুটি দামের, খুব দামি নয়, কিন্তু জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ওপরটা হ্যাকোবা আর নিচেরটা ডেট, মানে এটা হচ্ছে লং ফ্রক যেটা বলতে পারো, আবার গাউনও বলতে পারো। উপরটা হচ্ছে এই যে হ্যাকোবা, আর নিচেটা হচ্ছে এই প্রিন্টের, পুরোটা পা অবধি, পুরো পা অবধি। মানে তুমি যদি ভেতরে লেগিংসও না পরো কোনো অসুবিধা নেই, এর ভেতরে দুটো অস্ত্র দেওয়া আছে, মানে পরতেও পারো তোমার কমফোর্টেবলের জন্য, আবার অনেকের পরে না, এটা বলে দিলাম আর কি। তো যাই হোক, আর ওপরটা হচ্ছে হ্যাকোবা। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, এত ঘের, এত সুন্দর জিনিসটা, কাপড়টাও ভীষণ সুন্দর, কোয়ালিটি ভীষণ সুন্দর। এটাও মোটামুটি দামের, খুব দামও নয় আবার খুব কম দামও নয়, ঠিক আছে। এইটুকু বলে দিচ্ছি 1000-এর ওপর। তো 1000-এর ওপর, খুব বেশি দামের নয়, কারণ আমি খুব বেশি দামের ড্রেস কিনি না। আমি 2 বছর আগের পুজোতে কিনেছিলাম, তোমরা দেখেছো পিঙ্ক কালারের গাউনটা, ওটা অনেকটাই দামই নিয়েছিল, এবং আমি খুব আফসোস করি। পরে আমি দোকানে বলেছিলাম যে আমি পরিনি নতুন অবস্থাতেই, যে নিয়ে নিই না, আমি ওই টাকায় আমি অন্য জিনিস নেবো। তো বলো না, এত ভালো ড্রেসটা এখন তো মানে ওটা একটু পুজোর কাছাকাছি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি খুব বেশি দামের নিতে চাই না, কারণ হচ্ছে আমার আফসোস হয়, আমার অত দামি ড্রেস পরতে ভালো লাগে না, এক কথায় যেটা বলা। শাড়ি বলো, আমার মনে হয় 5টা 5 রকম পরবো, দাম কি লেখা থাকবে? তো যাই হোক, একবার পরে আর তো বেশিবার পরার ইচ্ছাও যায় না, তাও আমি পরি, এখন তো অনেকেই পরে না। যাই হোক, এখানে এত করতে থাকে। আর হ্যাঁ, তোমরা বোধহয় একটু পাখার আওয়াজটা পেতে পারো, একটু অ্যাডজাস্ট করো, কারণ হচ্ছে আমি পাখা বন্ধ করে ভিডিও করতে পারছি না, আস্তে করে রেখেছি, কিন্তু এত গরম করছে পারছি না। তো
তো এই হলো আমার ড্রেসের দিকটা গেল। এরপর দেখাচ্ছি আরও অন্যান্য দিকগুলো দেখাচ্ছি। জানি না কিরম ভাজ করলাম রে ভাই। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে কীরকম হয়েছে ড্রেসগুলো। আমার তো ভালোই লেগেছে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব দামি। আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করতে এবং আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। হ্যাঁ, তো একটা করে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। যাই এবার দেখাই ওই ওনাদের মানে মায়েতে বাড়িওয়ালা সেখানে ওদের দোকান আছে সাজের জিনিস, ব্যাগ, গিফট বিভিন্ন। তো তাদের দোকান থেকে এই যে এই ব্যাগটা কিনেছি, মা কিনে দিয়েছে, আমি কিনিনি, এটা কিন্তু মা কিনে দিচ্ছে, ঠিক আছে। এই ব্যাগটা কিন্তু আগে কেনা হয়েছে, তারপরে এসে দেখছি মা ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর না ব্যাগটা? আমার তো খুব ভালো লেগেছে। আর আমার মায়ের দুজনেরই ব্যাগের প্রতি প্রচণ্ড দুর্বলতা, ঠিক আছে। আর এই ব্যাগটা আমি কিনেছি মানে এই পথে যাওয়া হবে বা হুটহাট করে আজকে যেমন ইউজ করে ফেলেছি, তো ওই জন্য এই ব্যাগটা। এরপর তোমাদের দেখাচ্ছি কিছু টুকটাক কেনাকাটি। মা তো আলতা সিঁদুর অবশ্যই দিয়েছে, সেটা আর দেখাচ্ছি না, কি আর দেখাবো। এটা দেখাই অক্সিডাইডের এই হাড়ের সেটটা নিয়েছি মানে এইটাও মাই কিনে দিয়েছে। আমি বারণ করেছিলাম যে আমি কিনে নিচ্ছি, কিন্তু মা শুনলই না। এই যে এইটা, ঠিক আছে। এই কানেরটা আজকে আরেকবার গেছিলাম, একটু দরকার ছিল, তো তখন এই কানেরটা আমি কিনেছি। এটা কিন্তু আমি কিনেছি, ঠিক আছে। রিং আর এই যে ক্লিপ ক্যাচার স্টোন বসানো, ভীষণ সুন্দর, চিকচিকি। দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি। আর এই যে অক্সিডাইডে এই কানেরটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ওপরটা ময়ূর আছে, দেখো ভালো করে। আমার অক্সিডাইডের সেট বলো এমনি কানের বলো পরতে ভীষণ ভালো লাগে, ভীষণ। অক্সিডাইড আমার প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে। আমি একটু ঠিক আছে এটা বেশি বলে ফেলছি না, মুদ্রা দোষ হয়ে যাচ্ছে দিচ্ছি। চলো এইটুকুই আমার কেনাকাটা। আসল জিনিসটাই দেখাইনি। আসল মানে এটা আজকে কিনেছি, বললাম না আজকেও একবার যেতে হয়েছিল, তো ফেরার পথে ঢুকেছিলাম জুতোর দোকানে, তো সেটাই দেখানো হয়নি। এইটাও কেনা হয়ে গেছে, এটা দরকার ছিল খুবই। পুজোর সময় জুতো কিনবো না তাই হয়। এই যে আমি খুব ঝিকঝিকা জুতো পছন্দ করি না, তাই প্লেনের ওপর নিয়েছি। আর এই ধরনের বেল্ট করে যেটা মানে জাস্ট পাড়ার গলালেই হয়ে যাবে, এই ধরনেরগুলোই ভালো লাগে আমার। সেবার যখন জুতোটা কিনতে যাই তখন ওটা পাইনি, সেভাবে চয়েসে আসছিল না, তো আমি উল্টো ধরেছি, দেখো এই যে। তো এই হলো আমাদের শপিং। কেমন লাগলো অবশ্যই বলো। আর কিছু নেই, চলো এবার টাটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্ট একটা করে প্লিজ করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিও, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে। তো চলো।